কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতীর দশম স্কন্ধে ভ্রমণ গীতি। উদ্ধব এসেছেন শ্রী বৃন্দাবনে। অষ্টসখী পরিবৃতা মহাভাব স্বরূপিণী রাধানীকে দর্শন করে বিস্ময়ে বিমূঢ় যে কৃষ্ণ প্রেম যে মূর্তি ধারণ করতে পারে, এ ধারণা উদ্ধবের ভাবনা রাজ্যে ছিল না। জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব দেখছেন যে প্রেম কত দূর উঁচুতে উঠতে পারে, প্রেমের শেষ পরিসীমা কোথায়। উদ্ধব কারোতে হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, কিন্তু কৃষ্ণ প্রেম যে একবারে হিমালয়ের উচ্চতম শৃঙ্গে উঠতে পারে, এ ধারণা উদ্ধবের ছিল না। আজ দেখছেন সেই প্রেম কত উঁচুতে, নিজেকে বড় ছোট বলে মনে হচ্ছে। বিশাল উচ্চ হিমালয়ের শৃঙ্গ, আর তার নিচে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনাকে মনে হবে কত নিচুতে আপনি রয়েছেন। ঠিক সেই দশা আজ উদ্ধবে। যে উদ্ধব বৃষ্টিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। কত বড় উদ্ধব বলুন একবার। যার মন্ত্রণা নেবার জন্য উগ্রসেন সব সময় আকুল থাকতেন, যার পরামর্শ নেওয়ার জন্য। যিনি বৃহস্পতির কাছে 4টে বেদ অধ্যয়ন করেছেন, আজ তিনি ব্রজদেবীদের কাছে ভাবছেন যে আমার ভক্তি কত নিম্নে, আর ব্রজগোপীদের ভক্তি আজ কত উঁচুতে, হিমালয়ের উত্তুঙ্গ শিখরে যেন উঠেছে। নিজেকে মনে হচ্ছে যদি বৃন্দাবনে না আসতাম, তাহলে কত বড় জিনিস থেকে আমি যে বঞ্চিত হতাম। মনে মনে ভাবছে রাধানী কৃষ্ণ বিরহী বিরহিণী, সমস্ত গোপীরা কৃষ্ণ বিরহী বিরহিণী। গোপী তো নয়, সব কৃষ্ণ প্রেমের পুতুল। কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে বৃন্দাবনে। রাধানী মান দুর্জয় মান, কিন্তু কি আশ্চর্য, হঠাৎ মান একটা দ্বীপ যেন ভেসে গেল।